আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসভিজি কাট ফাইল ডিজাইন চ্যানেলে। আচ্ছা, সবাই আমার কাছে অনুরোধ করছে, ভাই আপনি তো ভিডিও বানাই যাচ্ছেন কিন্তু ভয়েস দিচ্ছেন না ভিডিওতে। তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমাকে মেইলে অনেকে আমাকে নক করছে, আমার বড় ভাই, ছোট ভাই, ফ্রেন্ড। তো বিষয়টা হচ্ছে আমি ইনশাল্লাহ এখন থেকে ভিডিওগুলো ভয়েস দিয়ে বানাবো ইনশাল্লাহ। তো আজকে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে হ্যাপি ফাদার্স ডে, এই উপলক্ষে আজকে ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা আমরা যখন করব তখন করার ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি ইলাস্ট্রেটর আর্টবোর্ডে যাচ্ছি। তো ইলাস্ট্রেটর আর্টবোর্ডের বিষয়টা হচ্ছে আপনারা ইলাস্ট্রেটর আর্টবোর্ড এখান থেকে নিতে পারবেন, যে কোনো আর্টবোর্ড, যেমন নিউ থেকে যে। তো এসবিজি কাট ফাইলের জন্য আপনার সাধারণত যেগুলো ডিজাইন আছে যেমন টি শার্ট এসবিজি এবং বিল্লা ওয়াল, এগুলোর জন্য 6x6 ইঞ্চি নেওয়া যায়। 6x6 যে নিলাম, এটাতে আপনি ডিজাইন করতে পারবেন, বাট আপনার যদি কোনো আর্টবোর্ড ওয়ার্ক স্পেস থেকে থাকে যেখানে আপনার বিভিন্ন এলিমেন্ট আছে, সেটা যেন সেখানে কাজ করতে পারবেন। আরেকটা বিষয়, অনেকে আমাকে মেলে বলেছেন যে ভাই আপনার ওয়ার্ক প্লেসটা একটু দিবেন, বা এটা আমাকে দিলেই ভালো হবে কিনা। তো আমি আপনাকে বলে রাখি ভাই, এগুলো ওয়ার্ক প্লেসটাতে অনেক এলিমেন্ট আছে যেগুলোতে আমি সংগ্রহ করছি বিভিন্ন জায়গা থেকে। একে আমাকে গিফট দিয়েছিল আমার একজন ভাই, রাফি ভাইকে ধন্যবাদ। বাট আমি মনে করি যে এই জিনিসগুলো আসলে নিজেকে সংগ্রহ করা উচিত। তো আমাকে উনি দিয়েছিল, আমি অনেক এলিমেন্ট সংগ্রহ করছি। তো আপনারা বিভিন্ন এলিমেন্টগুলো সংগ্রহ করবেন নিজে নিজে, এগুলো আসলে কেউ আপনাকে এভাবে হেল্প করবে না। বাট আপনাকে আমি যতটুকু পারি সর্বোচ্চ হেল্প করব। ওকে, কারণ এখানে অনেক ব্যক্তিগত বিষয় আছে, যেমন এখানে আমাদের ফন্ট আছে, পছন্দের ফন্ট, পছন্দের এলিমেন্ট, যেগুলো আমাদের ডিজাইনের একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করে। এটা আসলে আপনাকে কেউ দিবে না, কারণ ওনার ডিজাইনের যে ইউনিকিটি রয়েছে সেটা আপনার, কারণ এগুলো তো বিষয় আছে একটা। যাই হোক, আমি সবাইকে আবারও বলছি যে আজকে ডিজাইনটা করব সেটা হচ্ছে হ্যাপি ফাদার্স ডে। তো ডিজাইনটা দেখছি, এখান থেকে আমরা হ্যাপি ফাদার্স এই অংশটাকে কেটে নেব। কেটে নিলাম, দেন কেটে এখানে আমরা পেস্ট করলাম, দেন ডেটা। তো প্রথম ক্রিকাট ডিজাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে, ক্রিকাট বাংলাদেশে মেশিনগুলো সাধারণত অ্যাভেলেবল সবার কাছে না। এটা আমেরিকান, কানাডা, ইউএসএতে, তারপরে আপনার হচ্ছে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, এগুলো দেশে অ্যাভেলেবল, মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এগুলো মেশিন থাকে। ওনাদের মন মতো ওরা ডিজাইনগুলো মেশিন দিয়ে করে নেয়। বাট যারা বাংলাদেশে রয়েছেন তারা ম্যাক্সিমাম, যারা এসবিজি নিয়ে কাজ করেন, যারা ক্রাফট নিয়ে কাজ করেন, তারা সাধারণত ক্লায়েন্টের কাজ করে থাকেন, হয়তো বা অ্যাক্টিভ অথবা প্যাসিভ মার্কেটে। ওকে, আপনার প্যাসিভের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, ইস্টি আছে, আরও বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে আপনার কাজ করতে পারবেন। তবে আমি ডিজাইনগুলো করতেছি, আমিও কোনো এক্সপার্ট লেভেলের না, বিগিনার পর্যায়ে রয়েছে। যতটুকু পারি আমি নিজে করি এবং অপরকে শেখানোর চেষ্টা করি। ওকে, হ্যাপি ফন্টটা আমরা দিব। হ্যাপির ফন্টটা কি দেওয়া যায়, দেখি একটু। ফন্টের বিষয়টা, ফন্টটাই দেখবো সবসময়, যেন ফন্টটা যেন চোখে বোধগম্য হয় আর কি, যেন এমন পেঁচানো না হয় বা এমন সিম্পলও যেন না হয়। আর একটা বিষয় যে ডিজাইনে বেশি এলিমেন্ট যোগ করবেন না। বেশি এলিমেন্ট ডিজাইনের সৌন্দর্য অনেকে ভাবে যে বাড়ায় দেয়, বাট বাড়ানোর পরিবর্তে এমন হয় উল্টা যায় বিষয়টা, দেখতে ভালো লাগে না। আপনি গুগলে সার্চ করতে পারেন, হাই লেভেলের যে ডিজাইনগুলো রয়েছে সবগুলো সিম্পল টাইপের। সিম্পল ডিজাইন আমেরিকানরা বেশি খায়। ওকে, মজা করে বললাম। যাই হোক, এখন সেটা হচ্ছে হ্যাপি ফাদার্স ডে। তো এখানে একটা এলিমেন্ট দিতে পারি। ওকে, এলিমেন্টটা আমরা এখান থেকে নিচে, এদের ডিজাইন এলিমেন্টটা খুব সুন্দর লাগে আমার। আচ্ছা, এই এলিমেন্টটা দেওয়ার পর দেখেন ডিজাইনের কিন্তু একটা সৌন্দর্য অটোমেটিক চলে আসছে। কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো ডিজাইনের সৌন্দর্যকে ফিরে নিয়ে আসে। ওকে, যেমন এখানে সিম্পল ছিল আগে, এখানে উপরে কিছু দিলাম আমরা। দেন আমরা এখানে আরও কিছু এলিমেন্ট যোগ করতে পারি। এখান থেকে আমার কিছু পছন্দের এলিমেন্ট রয়েছে, এলিমেন্টটা আমি যোগ করব। একটা বিষয় বলে রাখি, আমার ভিডিওগুলো বাইরের দেশে কিছু মানুষ দেখছেন। আমি আমার ভিডিওগুলো দেখলাম যে ভিডিওর কিছু পার্সেন্টেজ আমেরিকা থেকে আসছে, কিছু ব্রাজিল থেকে আসছে, কিছু কানাডা থেকে আসছে। আমি বিদেশি ক্লায়েন্টরা আসলে ভিডিও দেখছে, আমি বাংলা ভাষায় কথা বলছি, ওনাদের আসলে বুঝতে অসুবিধা হবে। তো আমি ভবিষ্যতে আমি আশা করি এই লেকচারগুলো আমি ইংলিশ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমি বাংলা দিয়ে দিচ্ছি। আর ইন্ডিয়ার কিছু ভাই আছে, তারা তো বাংলা বুঝবে আশা করি, যারা কলকাতার আছেন। অ্যারেঞ্জ থেকে এটা আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব, কপি করে আমরা এখানে নিয়ে আসবো। দেখেন, এটা অটোমেটিক কিন্তু একটা সৌন্দর্য চলে আসছে, যেমন হ্যাপি ফাদার্স ডে। আমরা যদি এখান থেকে ডেট, এইগুলোকে ছোট করে, এলিমেন্টগুলো ছোট করে জন্য লেগে দেবো, দেখেন সুন্দর লাগতেছে।
এটা একটু ছোট করে এখানে ছোট করে এখানে লাগাই দিলাম। দেখেন এই ডিজাইনের কিন্তু একটা আলাদা একটা লুক চলে আসছে, সুন্দর লাগতেছে। বাট এই ডেটা বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যেটা একটু ছোট করে দেই। দেখবেন যে কখন ডিজাইন করতে কোথায় কি লাগবে, কি কোথায় কিছু দিলে ভালো হবে। যেমন এটা দিলাম, ঠিক এখানে এখানটা দিলাম, দেখেন এটা সুন্দর লাগতেছে। তো এটা হয়ে গেলে আমরা এটা কী করবো, কন্ট্রোল G দিব, সবগুলোকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসা হলো। দেন এটাকে আমরা এক্সপান্ড করবো, এক্সপান্ডে এফারেন্স চাপ দিয়ে ফার্স্ট চাপ দেওয়ার পর সেকেন্ড প্রেস করবো, দেন এখানে ওকে করে দেবো। দেখেন এটা এক্সপ্যান্ড হয়ে গেল। অর্থাৎ এক্সপ্যান্ডের বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা এলিমেন্টগুলো এক্সপ্যান্ড, আমি এই জিরোটাকে আমি সরি এখানে এটাও আমি বের করে নিয়ে আসতে পারবো, এখান থেকে আমি লাভের এই অংশটাকেও নিয়ে আসতে পারবো। যাই হোক আমরা ওটা করবো না, আমাদের ওটা বড় বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে এই ডিজাইনটাকে আমরা একটা একটা ওয়ালে, বিল্ডা ওয়ালে একটু নিয়ে যাব। এটা কন্ট্রোল X দিয়ে কাট করে নিলাম, দেখেন এখানে নিয়ে আসলাম। এটা নিয়ে এসে এখানে দেখেন এটাকে আমরা একটু ছোট করে লিখে দিলাম, দেখুন কত সুন্দর লাগতেছে। এরকম আপনারা ডিজাইন আপনাদের ক্লায়েন্টদের জন্য করতে পারবেন, অ্যাক্টিভ প্যাসিভ, অথবা যারা আসলে নিজেদের ক্রিকেট মেশিন রয়েছেন তারা ক্রিকেট মেশিনে এগুলো নিয়ে তারা প্রিন্ট করে ফ্রেম করে বিল্ডাওয়াল করতে পারবেন, অথবা টি শার্ট অথবা মক ডিজাইন বিভিন্ন ধরনের আছে এলিমেন্ট আপনারা করতে পারবেন। ওকে, তো আশা করি পরবর্তী লেকচারে আমরা এটা নিয়ে কাজ করব, আশা করি পরবর্তী লেকচারে আপনারা দেখবেন। তো এই লেকচার যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন, ফলো করেন, সবাইকে আসলে আমি অন্তঃস্থল থেকে সবাইকে স্বাগতম জানাই। আর আশা করি আমার চ্যানেলের পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলকে পছন্দ করেন, চ্যানেলের ভিডিওগুলোতে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আশা করি। তো আজকের এই লেকচার এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।